বিরিয়ানির দোকানের আড়ালে চলতো ডাকাতির ছক। ভালো সাজার জন্য খুলেছিল বিরিয়ানির দোকান, সেই দোকানের আড়ালে লোকজন নিয়ে চালাতো ডাকাতির ছক, কিন্তু পার পেল না পুলিশের হাতে। অশোকনগরের অভিজাত ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান উৎসব এখন নগরুখরায়, উৎসব এখন মছলন্দপুরে, উৎসব এখন হাবড়ায় এবং উৎসব এখন গুমাতেও। হ্যাঁ, উৎসব এখন গুমাতেও, উৎসব এখন গুমাতেও। উৎসবের গুমা শোরুমের ঠিকানা গুমা স্টেশন রোড, বিডিও অফিসের ঠিক বিপরীতে। উপহার পাওয়ার সুবর্ণ সুযোগ পাওয়া যাবে, যা এর আগে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কেউ কখনো পায়নি। পুলিশ সূত্রে জানা যায় মিঠুন সাহা একাধিক লোককে মারধর করত এবং তার প্রভাব খাটাতো, কিন্তু চোরের 10 দিন পুলিশের একদিন। গোপন সূত্রে খবর পায় যে হিজলিয়া মোড়ে ডাকাতির উদ্দেশ্যে 10 জন লোক জড়ো হয়েছে। পুলিশ হানা দিয়ে 3 জনকে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতি করা সরঞ্জাম। মিঠুন সাহা, সুরজিৎ ঘোষ এবং কালাচাঁদ দাস, এদের বাড়ি অশোকনগর এলাকায়। এদের মধ্যে মূল পান্ডা মিঠুন সাহা। এই নিয়ে এলাকাবাসীদের সঙ্গে কথা বলতে গেলে এলাকাবাসীরা বলেন, এই মিঠুন সাহা এলাকায় বাজে ছেলে হিসেবে পরিচিত। আমরা মিঠুন সাহার এগেইনস্টে থানায় ডেপুটেশন দিয়েছি। এই মিঠুন সাহা পাড়ায় একাধিক মহিলাকে উত্তপ্ত করত এবং পুলিশ গেলে পুলিশকে বাজে কথা বলে পাঠিয়ে দিত। আমরা এই মিঠুন সাহার কঠোরতম শাস্তি চাই। গতকালকে রাত্রে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল, সেখান থেকে অ্যারেস্ট হয়েছে মিঠুন সাহা, কি বলবেন? হ্যাঁ, শুনেছি ও একটা বিরিয়ানির দোকান চালাতো, তার পেছনে তার অন্য কোনো কারবার ছিল শুনেছি। হতে পারে সেই কারণেই অ্যারেস্ট হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশ করার পর নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আজই ভর্তি হন সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। খুবই অল্প খরচে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি, ডিপ্লোমা ও সার্টিফিকেটের কোর্স করিয়ে দেশে বিদেশে নিশ্চিত চাকরির রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। বিশদে জানতে যোগাযোগ করুন বারাসাত, উত্তর 24 পরগনা। আমাদের হেড অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা। হেল্পলাইন নাম্বার 7477850058। লগ অন করুন www.sihmedu.com। মানে এটা আমরা কখনো দেখিনি, এটা জাস্ট শোনা কথা, মানে আমরা শুনেছি। কি বলবেন পুলিশের ভূমিকায়? এখন এই বিষয়টা যেন আর দ্বিতীয় দিন না ঘটে, এটাই চাই। কোন বিষয়টা? মানে এই যে জিনিসটা যেটা আমরা শুনলাম, যেটা ও এই দোকানটার আড়ালে অন্য কোনো ওর কারবার ছিল, হ্যাঁ, অসামাজিক যে কারবারটা ছিল, এটা যেন আর কোনোদিনও না করে। আর এবং আমাদের এই পরিবেশটাও একটু সুস্থভাবে যেন থাকে, আমরা একটা সুস্থ পরিবেশ। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা নিয়ে বলবো, যেটা পুলিশ কর্তৃপক্ষ থেকে যে কাজটা করেছে এটা সত্যি খুবই ঠিক করেছে, এটাই দরকার ছিল এবং এটাই আমরা অনেক দিন ধরেই চাইছিলাম। আপনার নাম? আমার নাম সুপর্ণা চৌধুরী। আজকে নয়, এটা যে আজকে ধরেছে, আজকে পাড়ার লোকরা মিলে মাঠ পিটিশন করেছে সেটা না। বেশ কয়েক মাস আগে ওনার কার্যকলাপে অতিষ্ঠ হয়ে, ওনার অসামাজিক কাজে অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ ওনার বিরুদ্ধে থানায় গিয়ে মাঠ পিটিশন করেছে। এটা তো কয়েক মাস আগের কথা। পূর্ণভাবে মিথ্যাচার করা হচ্ছে। দেখুন, এটা সঠিক ব্যাপার নয়। মানে নিজের দোষকে ঢাকার জন্য পুলিশের উপর, একদম নিজের দোষকে ঢাকার জন্য পুলিশের উপরে দোষ দেওয়া হচ্ছে। এটা একদম আমি মনে করি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ, যেখানে অশোকনগর, একটা কথা বলি, অশোকনগর থানার যে পর সাফল্য, কয়েক মাস ধরে আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে এতগুলো মোটরসাইকেল চুরি যাওয়া, মোটরসাইকেল উদ্ধার হলো, ডাকাতির আগে ডাকাত ধরা পড়ছে, আর রিকভারি হচ্ছে, আপনার মাদকদ্রব্য পাচারের আগে ধরা পড়ছে, বিভিন্ন যারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করছে। আপনি দেখুন, অশোকনগর থানার ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো অশোকনগরের মানুষের কাছে, কারণ আমরা নিশ্চিন্তে রাত্রিবেলা ঘুমাই। অশোকনগর থানা সারা অশোকনগরকে পাহারা দেয়, তারা পাহারা দেন বলে, রাস্তায় জেগে থাকেন বলে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। তা বাস্তব কথা, উদ্দেশ্য প্রণোদিতভাবে একদম পুলিশকে হেয় করবার যে চক্রান্ত, একটা অপরাধী হয়ে তিনি করতে চাচ্ছেন বা তার পরিবারের লোকরা করতে চাচ্ছেন, এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আপনার নাম? গোপী মজুমদার।